আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দারুণ স্বাদের ছানা ছাড়াই ছানার জিলিপি। সামনেই পুজো, সেই উপলক্ষে বাড়িতেই বানিয়ে নিন এমন সুন্দর ছানার জিলিপি। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন। শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি গুঁড়ো দুধ নিয়েছি, কেশর, এলাচ, ময়দা, চিনি। এই হলো এই জিলিপি তৈরির উপকরণ। গুঁড়ো দুধ দিয়েই সুন্দর সুস্বাদু রসালো জিলিপি তৈরি করা যায়, সেটি আমি আপনাদের আজকে দেখাবো। আমি সবগুলো একপাশে সরিয়ে নিয়েছি, ঢেলে নিচ্ছি প্রথম গুঁড়ো দুধ। আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী গুঁড়ো দুধ নিয়ে নেবেন। দিয়ে দিলাম তারই হাফ ময়দা, আর দেব সামান্য একটু বেকিং পাউডার, যেটা দিয়ে আমি এই শুকনো উপকরণগুলো সব একসঙ্গে আগে মেখে নেব। মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো। খুব সুন্দর করে মেখে নিয়ে একসঙ্গে মিশিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে আমি এই একটা ডো তৈরি করব। আপনারা ইচ্ছে করলে দুধ দিয়েও এই ডোটা করতে পারেন। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি, তাই আর দুধ দিলাম না, জল দিয়েই অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ডো আমি তৈরি করে নেব। জল কিন্তু একবারে ঢেলে দেবেন না, যেহেতু গুঁড়ো দুধ রয়েছে, তাহলে কিন্তু একেবারেই পাতলা হয়ে যাবে, যেটা দিয়ে আর জিলিপি তৈরি করা যাবে না। ঠিক আটা মাখার মতন একটা ডো আমি তৈরি করে নেব, অল্প 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 জল দিয়ে। পুজোর মধ্যে আমরা সবাই মিষ্টির দোকানে, খাবারের দোকানে গিয়ে ভিড় জমাই, কিন্তু একটু যদি কষ্ট করে দোকানে দাঁড়িয়ে না থেকে বাড়িতেই সুস্বাদু নির্ভেজাল মিষ্টি তৈরি করে নেওয়া যায়। একেবারে নির্ভেজাল মিষ্টি। দেখুন, একটা ডো আমি এরকম নরম করে তৈরি করে নিয়েছি। এই ডোটা আমি একটু রেস্টে রেখে দেব। 10 মিনিটের মতন ডোটা রেস্টে রেখে দিলাম। আমি বাটিটা দিয়ে ঢেকে রাখলাম। অন্যদিকে চলুন যাই রস তৈরি করি। আমি 1 বাটি চিনি নিয়েছি, সেই বাটি 1.5 বাটি জল এর মধ্যে অ্যাড করব। 1 বাটি দেওয়া হয়ে গেল, আর হাফ বাটি এর মধ্যে দেব। দিয়ে দিলাম 1.5 বাটি জল। এই 1.5 বাটি জল দিয়ে আমি একটা রস তৈরি করে নিচ্ছি। এই রস কিন্তু খুব একেবারে 1 তার 2 তার এরকম তারের প্রয়োজন নেই। রস সাদা একটু ফুটলেই রস তৈরি হয়ে যাবে। রসটা কিন্তু একটু পাতলা রাখাই ভালো, তাহলে খুব ভালোভাবে জিলিপির ভেতরে রসটা যাবে। এই রসের মধ্যে আমি দিয়ে দেব 2-3টে ছোটো এলাচ। ছোটো এলাচ দিয়ে দিলাম আমি সুন্দর গন্ধের জন্য। আর দেব সামান্য একটু কেশর, একেবারে 1 চিমটি কেশর এর মধ্যে দেব, যাতে জিলিপির কালারটা খুব সুন্দর হয়। আমি একটুখানি কেশর দিয়ে দিলাম। এই রসের সঙ্গে ফুটলে কেশরের যে কালার, সেই কালার রসটা একেবারে একটু হলুদ শেড আসবে রসের মধ্যে। ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব রস রেডি হয়ে গেছে। এবারে আমি ডোটা আর একটু মথে নেব। মথে নিয়ে তারপর দেখুন একদম এই রকম ডো তৈরি করতে হবে। এইবার ছোট ছোট করে লেচি কাটার মতন করে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট, কিন্তু লুচির মতন লেচি। আর লুচিও এর থেকে বড় হয়,
একেবারে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখুন এরকম করে দেখুন রস কিন্তু প্রায় হয়ে গেছে। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে রসটা একটু উষ্ণ গরম থাকে। দেখুন রসের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চলুন এবার জিলিপি বানাই। আমি এরকম একটা চাকতি নিয়েছি, তার মধ্যে লেচিগুলো অল্প অল্প করে নিচ্ছি। দেখুন এই রকম সরু করে দু হাত দিয়ে ডলে 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 একেবারে সমানভাবে করে নিতে হবে। তারপরে ভাঁজটা দেখুন এই রকমভাবে ভাঁজটা দিতে হবে। ভাঁজটা দিয়ে এইভাবে বেড় দিয়ে দিলেই হয়ে যাবে জিলিপি। দেখুন তো কত সহজেই ছানার জিলিপি তৈরি হয়ে গেল। এই দেখুন, দেখুন রসে ভেজে নিয়ে রসে ডোবালে এই একেবারে কিন্তু বেশ বড় সাইজের জিলিপি হয়ে যাবে। একই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নেব। আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দু হাতে ডলে 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 একদম সরু করে ফেলবো। সরু করে তারপর কিন্তু আমি ওই শেপটা দেব। একেবারে ইজি ছানার জিলিপি তৈরি করা। কারণ আমরা বাজারে এই সময় পুজোর সময় মিষ্টির দোকানে অসম্ভব ভিড় থাকে, তার থেকে বরং ঘরে যদি এরকম সুন্দর সুন্দর মিষ্টি আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি, তাহলে আর দোকানে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। খেতেও সুস্বাদু। আমি ছানা ছানা বানিয়েছি, মানে গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে। আপনারা ছানা দিয়েই না হয় তৈরি করুন, কিন্তু বাড়িতে তৈরি করে দেখুন, দোকানের জিলিপির থেকে অনেক বেশি সুস্বাদু হয়। সবগুলোই আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবারে চলুন আগে ভেজে নিই। আমি প্রিহিট করে রেখেছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম। সাদা তেলে অবশ্যই ভাজবেন। আপনারা ইচ্ছে করলে ঘিও ভাজতে পারেন, একটুখানি ঘি অ্যাড করতে পারেন। এইবার গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে। এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। হয়েও যায় তাড়াতাড়ি, প্রচণ্ড তাড়াতাড়ি হয়। ছানার জিলিপি করা কোনো কঠিন কাজই নয়। আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখবেন, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। দেখুন তো কত সুন্দর জিলিপি তৈরি হয়ে যাচ্ছে ছানার পরিবর্তে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে। সব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখুন ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব একটা একটা করে। আমি একটা প্লেট নিয়েছি, সেই প্লেটে একটা একটা করে সবগুলোই আমি উঠিয়ে নিচ্ছি। একটা জিলিপিও কিন্তু প্যাঁচ খুলে যায়নি। জিলিপির প্যাঁচ খুলে গেলে সেটা আর জিলিপি হয় না। কথায় বলে জিলিপির প্যাঁচ। দেখুন আমার রেডি হয়ে গেছে। ওটা একটু আরেকটু ভাজা হবে বলে একটু রেখে দিলাম। সবগুলো জিলিপি আমার কিন্তু রেডি, কমপ্লিট। এবারে ভাজা কমপ্লিট। এবারে আমি উষ্ণ গরম রসের মধ্যে জিলিপিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঘন্টাখানেক। 1 ঘন্টা মতো রাখলেই কিন্তু জিলিপি একেবারে রসে টইটুম্বুর হয়ে যাবে। এবার
রস কিন্তু একদম সুন্দর গরম রয়েছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা মতন রেখে দিলাম। 1 ঘন্টা পর দেখুন একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন তো কত সুন্দর জিলিপি তৈরি হয়ে গেছে, একদম বাজারের মতন, কিন্তু বাজারের থেকে অনেক টেস্টি, একেবারে নির্ভেজাল সুন্দর জিলিপি। আপনারা বাড়িতেও এইভাবে তৈরি করে নিতে পারেন দোকানে লাইন না দিয়ে। এইবার একটা সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন যেমন সুন্দর রং হয়েছে তেমন কিন্তু দেখতেও হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে নিন আপনারা ছানা ছাড়া ছানার জিলিপি, অথবা ছানা দিয়েও তৈরি করতে পারেন। আমি গরুর দুধ দিয়ে বানালাম, আপনারা ছানা দিয়েই না হয় বানিয়ে নিন। দেখুন কত সুন্দর, প্রত্যেকটা জিলিপি কত সুন্দর হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের কাছে অনুরোধ, একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর জিলিপি তৈরি হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পাস গ্রিন কিচেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আপনারা বাড়িতে পুজোয় তৈরি করে নিন এমন সুন্দর সুন্দর মিষ্টি। এরপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি চমকপ্রদ রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।